বেআইনি গ্রেফতার ও আটকের জন্য পুলিশকে ভৎসনা করেছে আজ হাইকোর্ট। মূলত পূর্ব আগরতলা থানার তদন্তে অনাস্থা জানিয়েছে হাইকোর্ট। তদন্তে সিট গঠন করল হাইকোর্ট। পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননা শুরু করল হাইকোর্ট। এমনই বিষয় কিন্তু এবারও উঠে আসছে। ত্রিপুরায় চাঞ্চল্যকর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের। বেআইনি গ্রেফতার এবং আটকের ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এবার কড়া অবস্থান জানিয়েছে হাইকোর্ট। কি বলেন এই প্রসঙ্গে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শুনুন। আজকে একটি রিট মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে বেআইনি গ্রেপ্তার এবং আটকের দায়ে রাজ্য পুলিশকে তীব্রভাবে ভৎসনা করেছেন। একই সাথে মাননীয় উচ্চ আদালত বলেছেন যে পূর্ব থানার তদন্তের উপর উচ্চ আদালতের ভরসা কিংবা আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই দুটো এফআইআর এর তদন্ত করার দায়িত্ব উচ্চ আদালত বিশেষ তদন্তকারী দল বা সিটকে দিয়েছেন। উচ্চ আদালত একটি সিট গঠন করেছেন, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই সিটের দায়িত্ব নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত নন এমন কোনো ডিএসপি পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দিতে হবে এবং এই তদন্তের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার কর্মরত কোনো পুলিশ আধিকারিক কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না। এবং উচ্চ আদালত এও বলেছে রাজ্য পুরসভা, ত্রিপুরা পুরসভার, আগরতলা পুরসভার পুর কমিশনারকে বলেছে হলফনামা দেওয়ার জন্য। আজকের রায়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে উচ্চ আদালত রাজ্য সরকারের ভূমিকাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছে। ঘটনা সম্পর্কে আপনারা জানেন, রত্না রায় উনি বনমালীপুর নিবাসী। ওনার অভিযোগ 4 তারিখ রাত্রিবেলা ওনার বাড়িতে রবীন্দ্র ঘোষ পৌরসভার টাস্কফোর্সের কর্মচারী, তার নেতৃত্বে একদল যুবক দুষ্কৃতিকারী চড়া হয়ে তার ছেলে সৈকতকে ডেকে আনে বাড়ির বাইরে, ডেকে এনে তাকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা বাবা আক্রান্ত হয়। অভিযোগে বলা হয় সৈকত শাহর কাছে ওই পৌরসভার টাস্কফোর্সের কর্মচারী 2 লক্ষ টাকা ঘুষ দাবি করে, বলে যদি 2 লক্ষ টাকার ঘুষ না দেওয়া হয় তাহলে তার মার নির্মীয়মান বাড়ির কাজ করতে দেওয়া হবে না। সৈকত এই ঘুষের টাকা দিতে অস্বীকার করে। তার ফলে রাত্রে 11টার সময় রবীন্দ্রনারায়ণ ঘোষের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী বাড়িতে এসে বনমালীপুরে ভাড়া বাড়িতে এসে ধলেশ্বরে ভাড়া বাড়িতে এসে ইস্ট আগরতলার পুলিশ স্টেশনের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এই পরিস্থিতিতে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের মতে নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না। তবে শুধুমাত্রই তদন্ত নয়, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করেছে হাইকোর্ট। আইন বিশেষজ্ঞদের মতে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে আদালতের স্পষ্ট বার্তা দিয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউই নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।